আপনি ভেবে দেখেন গুনাহ ছাড়বার সময় হবে কখন? 60 বছরও গুনাহ ছাড়লেন না, আর সময় কখন? আর কখন? কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে, আগুনের মধ্যে ঢেউ খাবে, তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন, আমি নেক আমল করব। তখন কসম খোদা আল্লাহ তাআলা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে, আল্লাহ প্রথম জবাবটা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? বান্দা, গত 60 বছর কি আমি দিছিলাম না? মনে নাই? গত 50 বছর হায়াত দুনিয়ায় যে থাইকা আসছো, সেটা কি আমি দেই নাই? কি চাচ্ছ আবার? কিসের হায়াত চাচ্ছ? সেটা তো আমি দিয়ে রাখছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, এই জন্য আমাদের প্রত্যেকের হায়াত, জিন্দিগি, দোস্ত নওজোয়ান, তোমারও জিন্দিগি আমারও জিন্দিগি, তোমার সময়ের এই যৌবনের এই টাইম, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে, এটা আমি দিছিলাম না? আমি দিছিলাম না? কেন নামাজ পড়তে পারলা না? সময় ছিল না বলে? সময় তোমার আব্বার সময়? মোবাইল টিপতে টিপতে আসর মাগরিব এশার নামাজ শেষ করে ফেলেছ। বন্ধুদের আড্ডায়, ওই বন্ধুরা তোমার বাপ? কি বন্ধু বলুন? ওরা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন? তাহলে ওই দুষ্ট জানোয়ার রে যে তার পিছনে আড্ডা দিয়া যে সময় শেষ করলে, হ্যাঁ? আল্লাহ আমাদেরকে হায়া, লজ্জা, শরম দান করে। লজ্জা জীবনের বড় সম্পদ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া, লজ্জা। বিবেক, অনুভূতি, তাহা কি করছি, কার জমিনে, কার রিজিক খেয়ে, কার আসমান আর জমিনে আমি নাফরমানি করছি, এই লজ্জাটা আসা, অনুভূতি, হায়া শেষ, অনেক বড় সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যখন হায়া, লজ্জা চলে যায় তো যা ইচ্ছা তুমি তাই করো, যা নাফরমান, তোর যা মন চায়, তোর জন্য শরমে নাই। আর কি? আর কি? এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে, এগুলোর কোনো শরম নেই। এরা এরপরে কোনো কিছুতে আর লজ্জাবোধ করে না। আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোনো কিছুতে, এতে জন জিন্দেগি কুত্তার মতো বানাইয়ে লাইছে, আর কি হেতে তো শরম কুল্লে এলাইছে। এইবার আর তার কিছুতেই লজ্জা হয় না। এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ, জোয়ান মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, যেই দেখুক হের মোবাইল হে টিপে, হ্যাঁ তো শরমে নাই, এনে দেখলেই কি, আপনি না দেখলেই কি, ওর তো কোনো লজ্জাই নেই। পরে আর কে বাধা দিবে? মানুষে দেখলে কি, মানুষে দেখে কা, এটা কার দোষ? আপনি দেখছেন কা? কথা বুঝছেন না? আমি আপনার কইছি নি আমার দিকে চাই দেখতে, আমার মোবাইলে আমি টিপি, আপনার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই, তোমার শরম নাই, এটা বুঝছি আর কি, এটা একটু সমস্যা হয়েছে। এজন্য মানুষের লজ্জা যখন চলে যায়, সে যা ইচ্ছা তাই। হ্যাঁ বন্ধু, এটা বড় সম্পদ, হায়া। হায়া ইনকিবাদুন নফস, অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফরমানির ভয়ে, যে হায় আমি কেমনে করি নাফরমানি, কার নাফরমানি করছি, কেন করছি, কেন আল্লাহর সেজদা করলাম না? কি উত্তর বলেন? এই যে কয়জন বসছেন বলেন আপনারা, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমাই যাইবা, কেমনে ঘুমাইবা? বেশরম, বেহায়া, এই নির্লজ্জ, ঘুমাইবা কেমনে? আরে নাফরমান, ঘুমাইবা কেমনে?
কার জমিনে ঘুমাই না, কার আসমানের নিচে ঘুমাই? শরম, মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও না। এত বড় নির্লজ্জ বেহায়া। জঙ্গলে যাও না কেন? ওরা না বেনামাজি সব, ওই যে হাইওয়ান জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে, জানোয়ার। আফ্রিকার জঙ্গলে যাও, তাইলে না তোমার সঙ্গী পাবে। ওরাও তো সেজদা দেন। তুমি মানুষের সমাজে থাকো কেন? মুসলমানের এলাকায় থাকো কেন বেটা? কতটা নির্লজ্জ আপনি কোন মানুষের তো একটা সামান্য কমন সেন্স থাকে। কিরে আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমগো গ্রামটা মুসলমানের, আমরা বাড়ির চারিদিকে সবাই মুসলমান, আমগো গ্রামে মসজিদ আছে, আজান হয়, ইমাম সাহেব আছে, হুজুর আছে, মাদ্রাসার ছাত্র আছে। এতটি মানুষের সামনে আমি বেনামাজি অসভ্যর মতো হাঁটি। আচ্ছা এটা কি তাই? তুই কি প্লাস্টিক রে? এটা কি মানুষ রে? এটা আপনি বুঝছেন না? এটা তো মানে ন্যূনতম লজ্জা নাই, এখানে ন্যূনতম সরব না। এটা এটা একদম বেশরম, একদম বেহায়া। বেনামাজি একদম বেহায়া। পরে জঙ্গলে মানায়, পরে জঙ্গলে মানায়, পরে হাইওয়ান জানোয়ারদের সাথেই মানায়। উলাইকা কাল আনআম। আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, কোরআনের আয়াত এটা বন্ধু, সে জানোয়ারের মতো। কিসের মতো? হ্যাঁ, বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলে না না, জানোয়ারের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা। যে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, ঘর চেনে না, কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত তাও জানে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে। ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন, ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে। আল্লাহ বলে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত জাহান্নামে একটা আছে, সেটার নাম হলো গাই। হাদিসে আছে, কোরআনে আছে, এটা কোরআনের আয়াত। আমি গাই নামক জাহান্নামের সবচেয়ে বেশি আযাবে ভরপুর পূর্ণ গর্তে এই নাফরমানদেরকে ছুঁড়ে মার। বন্ধু বিশ্বাস, এটা কোরআনের আয়াত। এই ছেলেরা বিশ্বাস করো বাপ, কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। সত্য করে বলে, আমি কালকে হজের থেকে আইছি। হাজি সাহেব গিয়ে উল্টা করে, আমার হজ্জের পরে আজকেই প্রথম মাস। গতকালকে আমি মাগরিবের আগে আসছি মদিনা শরীফ থেকে। হ্যাঁ, এজন্য এরা নিকৃষ্ট প্রজন্ম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যারা পেতে চায়, আখিরাতকে যারা পেতে চায়, বেশি বেশি জিকির যারা করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি আদর্শ। আদর্শ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। এই দেখেন, এটাও তরজমা। আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রসুল কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীতে নিজের কোনো মতামত পেশ করা। কসম খোদা, আল্লাহ বলে এটা কোনো মুসলমান হলে তার জন্য অনুমতি নাই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু
ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অতএব যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ বলে সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে। এই যে সদা বাংলা কোনা কোরআনের তর্জমা, আয়াতের অর্থ স্বাভাবিক। এটার মধ্যে এই যে অর্থটা বললাম, এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে? কথা বলেন না কেন? মানে এটা একেবারে বাংলা স্বাভাবিক কথাটা তর্জমা বলাতে বোঝেন না? আল্লাহ এবং তার রাসূলের ফায়সালা শোনার পর কোনো মুসলমান যদি মুসলমান পরিচয় দেয়, তার নিজের কোনো মতামত এর বিপরীতে পেশ করার অধিকার নাই। কোরআন শরীফে আরো আয়াত শুনুন। এই যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত 65 নম্বর আয়াত সূরা নিসাতে, এখানেই এখন যেটা পড়লাম তার পরের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ, আমি রব। আল্লাহ কি রব? আল্লাহ বলেন আমি রবের কসম, মানে আমার জাতের কসম। আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বন্ধু, আমি আমার নিজের জাতের, আমার সিফাতের, আমার রবের কসম দিয়ে বললাম, আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে তার ঈমান থাকবে না। লা ইউমিনুনা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ঈমানদার হবে না। কার সিদ্ধান্ত মতে দাড়ি কাটলেন? হ্যাঁ, কার সিদ্ধান্ত মতে সুদ খান? কার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলেন? হ্যাঁ, এই মিয়া, কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন? কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন, রাজি হয়ে গেলেন? কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক বেপর্দা যায়? কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা? বলেন। বিড়ি সিগারেট খান যারা, কার সিদ্ধান্ত মোতাবেক? যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না, কার সিদ্ধান্ত মোতাবেক? চুলের এই ফ্যাশন কারে দেখে সাজাইলা? জিন্দিগি কার মতো সাজাইলা ভাইয়া? আল্লাহ তাআলা বলছে লা ইউমিনুন, লা ইউমিনুন। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে, সব কিতাবে আছে। বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানার। দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে, নবীজির কাছে ফায়সালার জন্য গেছে। নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে, কিন্তু যার পক্ষে রায় দেয় নাই সেই লোকটা বলছে আমি শুধু এই রায়ে যথেষ্ট রাজি না, আমি ওমরের কাছে আবার যাব। তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো ওমরের কাছেও চলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মুকদ্দমাটা আবার পেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিনা? তো সেই লোক বলল হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে ফয়সালা দিছে। তো এরপরে আমি মানি নাই, আপনার কাছে আবার আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার ফয়সালা বাকি, এই তো না? বলছে হ্যাঁ। বলছে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে, দিয়া বলছে হাদা মা কাদাইতু, এটাই আমি ফয়সালা করলাম। মিম্মান লাম ইয়ারদা বিকাদাই রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই যে আয়াত আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম, আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম, আপনি বন্ধু কোনো ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না, আমি বললাম তার ঈমান থাকবে না। কি থাকবে না? হ্যাঁ, আপনি ফয়সালা করেন।
এই দুগা ভাত তরকারি খাইয়া নিজেরে চালাক মনে করি না। আমরা এক একজন নিজেরে যেই পণ্ডিত মনে করি, এই ভাত আর বন খাইয়া, চা দিয়া বিস্কুট দিয়া ভিজাইয়া খাইয়া, আর বিড়ি সিগারেট, হ্যাঁ, আরে বাপরে, এবার চালা কথা কয় দে মানে, আরে না তুই কি বুঝো দম, ওটা বোঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যে ঈমান, এর মধ্যে কি কথা বলেন না, লা ইউমিনু আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ তার মনের চাহিদা, মনের ইচ্ছা আমি রাসূলের অনুগামী, আমার দিক নির্দেশনা মতো না হবে, ততক্ষণ লা ইউমিনু, সে মুমিন হবে না, হবে না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কতটা গুরুত্বপূর্ণ বলে, কতটা সাংঘাতিক কথা। এই জন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, সমস্ত রাসূল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য করে। কি করে বলেন? আচ্ছা, এবার আসেন, একটা কথা বাকি থাকে, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলছেন, তোমাদের বাবা মা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল, তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ, রসুল, জিহাদ, আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করা, এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয়, প্রিয় না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমি আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করি। তাহলে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা, এটা থাকলেই আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচা যায়। তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছে কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা তোমাদের বাবা মা, সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলেন? তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব, আয়াতগুলোর মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে নবীর ভালোবাসার কথা আছে, আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ, ইত্তেবা, নবীজির আনুগত্য, এটার কথা বলা আছে। অতএব এই কথার আলোকেই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই 1450 বছর ধরে ওলামায়ে কেরাম সর্বযুগে বলে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে, আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রাসূলকে ভালোবাসে, এ কথাই প্রমাণিত হবে। অতএব যার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ নাই, তিনি ভালোবাসে না, আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকতে পারে না। একটা আরেকটার সাথে কাগজের এই পিঠ ও পিঠ, এই কাগজ এইটার এই পিঠ আর এই পিঠ, তাহলে এই পিঠ থেকে এই পিঠটা আলগা করা সম্ভব? এইটা আলগা করা যাবে? এটা পয়সার এই পিঠ ও পিঠ আলাদা করা যায়? টাকার এই পিঠ ওই পিঠ আলাদা করা যায়? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ আলাদা করা যায়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন তো এই বাংলা কথাটা কইলে ভালো হয়, আমার কথার মূল কথা আদায় হবে। কোন কি কইছি? কোন ভালোবাসলে অনুসরণ করতে হয় না, না মাথা লাগতে বলি নাই মিয়া, মুখে বলতে বলছি। কোন কথা এটা? সবাই বলো। হ্যাঁ, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন আবার কোন?
হ্যাঁ, বুঝছেননি কথা? এটা সহজ হিসাব, এটা একদম বাংলা সহজ কথা। আল্লাহ তাআলা এই জন্যই বলছে, কোথাও বলছেন ভালোবাসা, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন ভালোবাসা, অর্থাৎ কাগজের এই পিঠে স্বাভাবিক হিসাব। ভালোবাসো তো অনুসরণ করো, অনুসরণ করো তো ভালোবাসো, খালাস, সোজা হিসাব। এই জন্য দয়া করে এই কথাটা আপনারা রসুলের শহর থেকে, নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি, এই জন্য আমার মনের থেকে এটা বললাম, এজন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম দামাত বারাকাতুহু, হুজুর তো গত বছর নাকি এই মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। তো হুজুরে সবসময় বলে যে বহু মানুষ রাসূলুল্লাহর রওজার সামনে মদিনায় যায়, কিন্তু চেহারা সুরতে চলনে বলনে নবীর অনুসরণ সুন্নাতের নমুনা তার মধ্যে নাই। সে কাছে আইসাও দূর। বহু লোক আছে 70 বছরের জীবনে চোখের পানি ফেলছে, কিন্তু অভাবের কারণে, সামর্থ্য না থাকার কারণে কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারে নাই। আছেন এমন মানুষ? কত গুনগুনাইয়া কানছে, কত গজল শুনছে নবীর জন্য, তো চোখের পানি পড়ছে, আমি কি যাব না, আমি কি দাঁড়াবো না কোনোদিন? এমন কত মুসলমান কোনোদিন যাইতে পারে নাই, শুধু কানছে আর দুরূদ শরীফ পড়ছে, অথবা নবীর প্রশংসায় কোনো গজল শুনছে তো চোখের পানি পড়ছে, পড়ছে কিনা বলে। কিন্তু জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে, মিসওয়াক করছে, দাড়ি রাখছে, হালাল উপার্জন খাইছে, বউ বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে, পাক পবিত্র রাখছে শরীরটাকে, সব মিলাইয়া নবীর তরিকা নিবেন না তো আপনি কারে সালাম দিবেন? আলহামদুলিল্লাহ, যে এই 2-4 জন আমার সাথীদের মধ্যে ছিল, আমার 54 জন সাথী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মদিনা যখন রওনা দিছে সবাই চেহারায় দাঁড়িয়েছে। এবং কাল পরশুদিন যখন আসছি এয়ারপোর্টে, ওই পর্যন্ত আমি একজনকে দেখি নাই দাড়িতে হাত লাগাইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথীদেরকেও বরকত দান করে, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করে। আমার প্রিয় বন্ধু, আরেকবার দিলের সাথে বোঝাপড়া করেন, অন্তরের সাথে। কেন রাখবেন না? কেন কেন রাখবেন? আরেকবার আমনে টামনে বুঝবেন, মনের একটা বুঝাপড়া করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন, তার একটা যৌক্তিক কারণ আপনি বাইর করেন। কথা বুঝেন নাই আমার? আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন না? একটা যৌক্তিক কারণ, বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখটা কেন বানাইলেন, এটার একটা কারণ দর্শন, একটা কারণ কর না। কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া, এটা কারণটা বলেন না কি আসলে, কথা বলেন। সুদ ছাড়া, কিস্তি ছাড়া চলতে পারেন না, সংসার চলে না কেন? সুদের লেনদেন করলেন কেন? সুদের মধ্যে আটকাইয়া গেলেন কেন? কয় টাকার অভাবে পইরা সুদ লইছিলেন? কি বলে? দয়া করে এই আয়াত আবারও বললাম, আল্লাহ তাআলা বলছেন আমি অনুসরণের জন্য, আনুগত্যের জন্যই শুধু রাসূল পাঠিয়েছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি, এই পর্যন্ত, আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন না? এটা আমরা বুঝি, জিগাইলে একজন একজন করে কইতে কইলেও সবাই কইব এটা, কিন্তু প্রমাণ তো দেখান, কাগজপত্র দেখান। কথা বোঝেন না? কথা BS-CS RS দেখান, খতিয়ান কই, কাগজপত্র লাগবে না আমার কি? তো এটা আপনার জমি, আপনি বলতেছেন এটা দেখাবেন না কাগজ, তো কই দলিলপত্র কই, কাগজপত্র কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ, অনুরোধ রইল, আপনি আপনার ভালোর জন্য, আমার জন্য না, আপনার ভালোর জন্য আপনি নবীজির অনুসরণ করেন, তাইলে আপনার ভালো হবে, ভালোবাসা প্রমাণিত। আখিরাত চাইতে হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর দুনিয়া, ভাত মাছ চাল ডাল, জিলাপি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু, এইটা যদি পাইতে চান রাসূলের ভালোবাসার নাম দিয়ে, এলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ বলছে রাসূলের অনুসরণ করবে সে আখিরাত পেতে চায় যে, আল্লাহকে পেতে চায় যে, বেশি বেশি আল্লাহর জিকির করতে চায় যে।
আখেরাত যদি দরকার লাগে তাইলে এই সম্ভব করলে ওই তো না না কাকু, বিড়ি খাইতে খাইতে নবীর ভালোবাসা, জি না, এত রঙে দোয়ান বাহি খায় না, এত রং না, এত তামসা না। এটা দুনিয়া পাওয়া যাবে, দুনিয়া মিলবে, আখেরাত মিলবে, আখেরাত। এবার আসেন দ্বিতীয় অংশ, শেষ কথা। একটু আগে আমরা এটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, ঠিক কি না বলেন? ওই যে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে তোমাদের গুনাহও মাফ করে দাও। তাহলে আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? কথা বলেন না? এই শেষ, কথাটা শেষ, আর একটু কথা, এইটাই শেষ। আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? আমাদের প্রত্যেকের জিন্দিগিতে নেকি চাইতে গুনাহ বেশি কিনা? অনেক বেশি, আমারও আপনার অনেক 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 বাপ। গুনার দিকে তাকাইলে নেকি বলতে কিচ্ছুই না, অন্ধকারই দেখা যায়। এই জন্য মাগফিরাত দরকার, আমাদের গুনাহ মাফ পাওয়া দরকার। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একজন মুসলমান মুমিন নিজের গুনাহ মাফ পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি, কৌশল আল্লাহ বলছে। কৌশলটা কি? কৌশলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির হওয়া, নবীজির সামনে গিয়ে দাঁড়ানো। নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে, হে আল্লাহর রাসূল, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাচ্ছি, আপনিও লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমারে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ এই আয়াতে বলছে, বন্ধু আপনার উম্মতের আবদারে আপনি যদি কোন আমার কাছে, আমি লগ লগ 100 মাফ করে দেব। আপনি শুধু শুধু কইলে এইটাই এই কথা। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, কোটি কোটি গুনাহ যদি করে, জাউকা, এরপরে আপনার সামনে আসে, আপনার সামনে হাজির হয়, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, ইস্তিগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তাদের জন্য আপনি রাসূলও যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান, মানে সুপারিশ করেন, আপনি বন্ধুও যদি বলেন যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম, সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তওবা কবুলকারী হিসাবেই পাবেন, আমি মাফ করে দেব। রহিমা, আমি দয়াশীল, দয়াও করব মাফও করব, আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন মদিনা গেলাম? কেন মদিনা যাব? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়াবো? এই জন্য আমার যে গুনাহ মাফ দরকার, দরকার না? আমার যে মাগফিরাত দরকার, আমার যে জাহান্নামের আযাব থেকে বাঁচা দরকার, এই জন্য যাওয়া, এই জন্য যাওয়া, এই জন্য যাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটু আগে বললাম, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, যেই কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরেও সেই হুকুম। কথা বোঝেন না? তাহলে আল্লাহ বলছে আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে, আপনিও যদি বলেন তাইলে আমি মাফ করে দেব। এটা জীবিত থাকাকালীন যেমন, ইন্তেকালের পরে এখন রাসূলুল্লাহর মদিনায় রওজা আতহারের সামনে দাঁড়াইয়া বললে, আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে, নবীর মহব্বত অনুসরণ দেখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কুদ্দুর বলে, খোদার কসম আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে। এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছি। কিতাবের মধ্যে, সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে। একজন বড় বুজুর্গ ছিলেন, উবাইদুল্লাহ আল আতবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আতাবিও বলে,
তো এই বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহর এক নেক বান্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন। তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান, সাধারণ মুসলমান, এই লোকটা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে সেই লোকটা এসে দাঁড়াইছে, এই বুজুর্গও পাশে দাঁড়ান। শুনতেছেন কথাটা? এইটাই শেষ কথা, এই শেষ ঘটনাটা বলতেছি। সব কিতাবে আরবি, উর্দু, বাংলা নবীজির মদিনার ফজিলত, জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে ওখানে আছে এই কথা, এটা ঘটনা এটা। তো এই লোকটা ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা আইসাই, ওই বেটা আহাম্মক কথা বলো কেন, ফালতু কোথাকার বেটা, এতক্ষণ ধরে অনুরোধ করতেছি, এদিকেও কথা করে এদিকেও কথা, আশ্চর্য কথা, তামাশা আর কি, একটা আয়োজন করলো আর কি, কতক্ষণ কাবজা বইল, সারছে গীতা মাহফিল করছে আর কি, হেতে আইছে হেতে আইছে, মানুষ আইছে, বন বেচা হয়েছে, বুট বেচা হয়েছে, চা বেচা হয়েছে আর গীতা। এবছর এই 3 জন বদলাইয়া সামনের বছর আরো 3 জন আনো, বুঝেন না কথা, খালাস। এখানে যারা আপনারা কথা বলতেছেন তো অবুঝ না, আমি এমনিতেও পারতাম, দোয়া করে দিতাম, অসুবিধা কি ছিল? আমার মাওলানা মাহমুদ ভাই, বিশ্বাস করেন না, আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন, তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত 2:30টায়, মানে সৌদি 2:30টায়, সকাল 8টা বাজে বাসে উঠে এলেছি। এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে, সে সময় বাজে 5:30, এখানে প্রায় 7 ঘন্টার মতো বাসে আসছি। এরপরে আপনার বিমানের জন্য, বিমানের জন্য 9 ঘন্টার মতো এয়ারপোর্টে বসে রয়েছি, 9 ঘন্টা পরে ফ্লাইট, আবার বিমানে প্রায় 6.5 ঘন্টা, 7 ঘন্টা। এর আগের রাত্র যেহেতু চলে আসবো, আগের রাত্র আর ঘুমাইছি না, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বারবার সালাম দিছি, ঘুরে ঘুরে একবারে ফজরের টাইমে যখন বন্ধ করে দিবে, শেষবার মানে এই সময়ও আমি সালাম দিছি, আবার আমি দেখছি, আমি তাকাইয়া পিছনের দিকে আবার বন্ধ করে দিচ্ছি, মানে আর সুযোগ নেই। তারপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতেই কি ঘুমাইছি না, এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কালকে। আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আমারে আজকের মাহফিলটা মানে একদিনটা কমপক্ষে যেন বাদ করে দেন, আমি কষ্ট হয়ে যাবো ভাই, আমার খুব ক্লান্তি শরীরে, সারাক্ষণ ঘুম আসতেছে। আমি কিন্তু উনি আমারে কইছে, ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদানিয়া, কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই, এটা ইসলাহি মাহফিল ভিতরে হয়, আমারটা তো আমি বাদ করে দিতে পারতাম, কিন্তু এই মাহফিলটার কথা বলছে, এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে, অনেক খুশি হয়েছে, তারা অনেক বক্তা আলেম ওলামা দাওয়াত দিছে, পোস্টার আমনে তারা খুশি হইব হুজুর। তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুই না যে ঠিক আছে আমি বলছি ঠিক আছে আমি এই পরে আসছে, আমার প্রচন্ড ক্লান্তি শরীরের মধ্যে, কথা বুঝছেন কি? কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না, আপনারা আপনাকে ক্যাশ করতে আছে। আহা আফসুস, আসলে আফসুস। পাঞ্জাবি টুপিওয়ালাও কথা, কারে বলবো কারে শোনাবো? পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার নেই, এখন মোবাইল আছে, সমস্যা কি? যা দরকার সেটা তো আছেই, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, আর কি দরকার? যেটা লাগবে সেটা তো মোবাইল আব্বারে জিগেলেই হবে। না বাস্তব এখন মানসিকতা এটাই, হুজুর টুজুর তুমি আছো, হুজুর একজন লইয়া পড়ে রয়েছো, আমার মোবাইলে আছে লাখ আগে কইতো বানছে, এটার এখন নমুনা আইছে। আগে মুরব্বীরা অনেক সময় কথা কইতো রসিকতা করে, সাদওয়ান, আরে বেটা 2-4 জন হুজুর আমরা পকেটে রাখি, কয়েক হাজার হুজুর পকেটে রাখি, ওই যে মোবাইলে দিত।
এটার ওই মুরব্বিগো কথাটা এখন কি হয়েছে, বাস্তবায়ন হয়েছে। আমার ভাইয়া খামখেয়ালিতে বললাম না, জিন্দিগি চলে যা। তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে। লোকটা সেই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি, পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায়, আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি একটু সুপারিশ করেন তো আল্লাহ মাফ করে দিবে গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সামনে, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি কত কোন আমাকে। এই লোকটা বলছে, ও সাধারণ যে আপনার কাছে আমার অনুরোধ, আমি মুস্তাগফিরান বিযুনুবি, আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি, ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কদ্দুর সুপারিশ কোন আমার লাগে কদ্দুর। এই কথা বলে এই সাধারণ লোকটা, সহজ সরল মুসলমান এই লোকটা আপনার এরপরে একটা 4টা শের পড়ছে, 4টা লাইন নবীজির মোহব্বতে কবিতা আবৃত্তি করছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এটা নবীজির প্রশংসার বাক্য কিছু। এই 4টা শের পড়ে লোকটা চলে গেছে। এই বুজুর্গ বলেন, ওবায়দুল্লাহ আল আতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি, আমার একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে। ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল লগে, কথা বুঝছেন কেন, কসম আল্লাহর। ওই বুজুর্গ বলেন, সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই, ঘুম আসাতেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে নবীজির জিয়ারত নসিব হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলছেন, এখন আল হাইক, তুমি ওই বেদুইন, ওই আরবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে, আমার কাছে সুপারিশ চাইছে, তুমি তারে এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরা মাফ করে দিছে। আচ্ছা, এইটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা, এই ঘটনাটা, এটার প্রমাণ কি জানেন? প্রমাণ হলো এখনো আজকে 1000 বছর 100 বছর পরেও এখনো আজকের এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজী সাহেবরা, যেখানে দাঁড়ায়, এখানের মাঝের 2 খুঁটিতে ঠিক মাঝখান বরাবর আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজী যারা লগে থাকে আমার সাথে তারপরে দেখাই স্বর্ণের অক্ষর, স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই 4টা শের কবিতার এই লাইন 4টা এখনো আছে, আজও আছে, এখনো আছে, এখন আমি দেখাইছি। ওই বেটা এটার কথা, এই সাধারণ এই লোক কিন্তু বলছেটা কি? হ্যাঁ মিয়া, আজও আছে। সবাই ওই হাজী সাহেবরা তো এমনি সাধারণ, অনেকে তো পড়তে পারে না, এটা বুঝে না, মানে কত কথাই তো লেখা আছে, যেটা ওই বেদুইনের সে যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তিগফার করছে, সুপারিশ চাইছে নবীজির কাছে। এই জন্য বাপ 2 কথা আজকে বললাম। 1 নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করতে হবে, আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ, বলেন না কি? আর 2 নম্বর কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত, আল্লাহর ঘর এবং রসুলের রওজা পাকের জিয়ারত, এটার স্বপ্ন দেখবেন। কি বলে? এটা দিলের মধ্যে তামান্না করবেন, মনে মনে বলবেন, মনে মনে চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন যে মাওলা আমি কখন আপনার ঘর দেখব, আমি রসুলের রওজায় যাব কখন, ওই কালো গিলাফ দেখব কখন, ওই সবুজ গম্বুজ দেখব কখন, আপনার বন্ধুর সামনে দাঁড়াবো কখন। আমার রুমমেট একজন ছিল আমার সাথে, ও বেচারারে আমি এমনি ভালো ইঞ্জিনিয়ার, অনেক কিছু শিখাইছি, এটা কইবেন, কেমনে সালাম দিবেন, কেমনে কি করবেন, খুব ভালো মানুষ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনের কাছে গিয়ে বাইর হইয়া পরে আমার হজরে আমি সব ভুলে গেছি, আমি আর কিচ্ছু মনে নাই আমার।
কি বলবো আমি, নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব ভুলে গেছি। এই জন্য বাপ, এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন, এটা বোঝানো সম্ভব না। হ্যাঁ, 1450 বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে, সেই তিনি ওখানে এবং জীবিত। হায়াতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জীবিত। এজন্য দয়া করে আজকে বললাম, হজ্জের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীজির জিয়ারত করতে হইলে আপনাকে হজ বা উমরায় যাইতে হবে। কথা বুঝছেন কিনা বলি? এটার স্বপ্ন দেখেন, প্রস্তুতি নেন। অল্প 1000 টাকা করে জমান, 500 টাকা করে জমান, আলগা একটা জায়গায় মাওলা আপনার ঘর দেখব বলে 1000 টাকা দিয়ে কতদিন পরে টাকার 8 লাখ টাকা কোন সময় বুক, কত বছর লাগবে? না না, আপনার মহব্বত আল্লাহর পাক দেখলে, বান্দার ভালোবাসা দেখলে আল্লাহ তাআলাই ব্যবস্থা। আমার পরিচিত এক হাজী সাহেব, উনি দেখা হয়েছে ওখানে মদিনায়। বললাম, আমি জানি উনি খুব দুর্বল মানুষ। আমি বললাম, কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে? আমার বিবিরি নিয়ে আসছে। আমি বললাম, আপনি কোন কি, আপনি দুইজনে আসছেন হচ্ছে? হ্যাঁ। কেমনে আসলেন? হুজুর, বিবি একদিন কাইন্দা কইছে আল্লাহর ঘর দেখব, একটু জমি ছিল, জমি বেচে আসছি, এসা করছি। আচ্ছা বলেন, মালিক কেমন খুশি হয়েছে? হ্যাঁ, আল্লাহ চাইলে তাকে এর চাইতে বেশি দিতে পারেন। 3 শতক জায়গা আল্লাহর কাছে বেশি তো। এই জন্য দয়া করে এখন থেকেই স্বপ্ন দেখেন যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া। কত কিছুই তো দেখতে মন চায়, কক্সবাজার দেখতে মন চায়, কুয়াকাটা দেখতে মন চায়, কত বাংলাদেশের বা বাহিরের কত চাকচমক, কত বিনোদন পার্ক, কত কিছু দেখতে মন চায়। তো কালো গিলাফ আল্লাহর ঘর, ঠিক আছে, জেনারেটর আছে, আসালু, মাশাআল্লাহ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নওজোয়ান, চলো না একবার দিল থেকে নিয়ত করো, আল্লাহর ঘর দেখব। বলো না ভাইয়া? আল্লাহর ঘর দেখতেও তো মন চাওয়া দরকার। নবীজির রওজা, সবুজ গম্বুজ, রওজা পাক, সেটাও তো দেখার ইচ্ছা জাগা দরকার। এর চাইতে বড় ইচ্ছার কি হইতে পারে? এর চাইতে বড় আকাঙ্ক্ষার কি হইতে পারে? এই জন্য দয়া করে প্রত্যেকেই সুন্নাতের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শুরু করবে। বলেন ইনশাআল্লাহ। মিসওয়াক ব্যবহার করেন, দাড়ি রাখেন, হ্যাঁ, খাওয়ার সময়, খাওয়ার শেষে, ঘুমের সময়, ঘুমের পরে, টয়লেট বাথরুমে ঢুকতে বের হইতে, মসজিদে ঢুকতে বের হইতে কি কি সুন্নত নবীজির একটু 2-4টা করে শেখেন, পালন করেন। উপার্জন হালাল হারাম বাইসা চলেন। বউ বাচ্চারে কেমনে নামাজি বানানো যায় ফিকির করেন। একটু উদ্যোগ তো নেন, কিছু কিছু চেষ্টা তো করেন। আর সম্ভব না আমার বুঝি হুজুর, কথা ভালোই কইছেন, আসলে হইতো না। এটা তো অপদার্থের কথা, এটা তো দজভঙ্গ মানুষের কথা, এটা তো ফালতু মানুষের কথা। আমি হইতো না, খাইতাম না। খানা খাইবেন না? খামো, ভাত খাইতাম না। বাবা, খানা দাবাত খাইবেন নি? খামো। আর তো গুস্ত লবেন নি? চাচা হালো মো গুস্ত কানা লো। খানা 100 কামের কথা কইলে ওটা নাই কেন? দুনিয়া তো ভোগ করতে কোনো পিছপা হন না, তো আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন না? কথা বলেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে নিয়ত করলাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করব ইনশাআল্লাহ। শুধু কইয়া শেষ করলে হবে না, আপনাকে শিখতে হবে, জানতে হবে, জিজ্ঞেস করতে হবে, হবে কি না বলে। একটা তো একদম সরাসরি বললাম, মেসওয়াক জীবনে দেখেন নাই কোনোদিন, এমন একজন ভাগ্যবান হাত উঠানছে বলে, না হুজুর আমি এই মেসওয়াক যে কয়ডারে, এইটা আমি জীবনে কোনোদিন দেখি না। আপনি কিন্তু ছবি উঠারে কদুর না, আপনার আলাদা দেমু, আমি কমু তা করে যে আপনার ছবি যেন টাঙ্গাইয়া দেয়। এটা দেখছেন না মেসওয়াক কখনো? কথা বলেন না কেন? হ্যাঁ, অতএব এই মেসওয়াক অ্যাভেলেবেল, কিনতে পাওয়া যায় না? 20 টাকা, 10 টাকাও আছে, 15 টাকাও আছে, কিনে এটাই শুরু করেন।
যে আজকে সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ কালকে একটা মিসওয়াক কিনবার চেষ্টা করে মিসওয়াকটা আমরা ব্যবহার করি। যতবার আপনি ওযু করবেন ততবারই মিসওয়াক করুন। বলেন না? হইছে না, মানে করুন, এত নগদ না। এই বছর যেহেতু বাংতি ফিরে গেছে, জুলাই মাস একবারে সুজা, জানুয়ারি আইয়ক, একটা বছরেরও মিল আছে, ঠিক নেই কথাটা। অথবা এই সপ্তাহ বাংতি ফিরে গেছে, আজকে মঙ্গলবার, শনিবার দেখি না, এরকম কালকে কিনবেন, দেখেন ভালো হবে। মিসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়। নবীজি বলছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। মিসওয়াক করলে ইমানের মৃত্যু হয়। নবীজি বলছেন জিব্রাইল আমার কাছে যতবার আসছে কোরআন নিয়ে, আয়াত নিয়ে, ওয়াহি নিয়ে, ততবার যাওয়ার সময় কসম নবীজি বলছে ততবার যাইতে সময় আমারে মিসওয়াকের কথা বলে গেছে। যতবার আসছে জিব্রাইল, শুধু কোরআনের আয়াত নিয়ে আসছে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে 24,000 বার। কয় হাজার বার? তো মিসওয়াকের কথা বলছে কয়বার? জি, একটা শুধু বললে আপনি এই সুন্নতটা অনুসরণ করুন। এটা কওমি মাদ্রাসার হুজুরগ সুন্নত না, না কথা আবার অ্যালার্জি আছে, ব্যারাম, বুঝেন না কথা? এটি ওয়াহাবির গো আমল না, রে ওয়াহাবির না, এটা নবীজির আমল। কথা বলেন না কেন মিয়া? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। বেটা ঢালা দিয়া, ধাক্কা দিয়া, খোঁচা মাইরা ফেলে দিয়েন না, হাসরের ময়দানে আটকায় যাবে। দুনিয়া চলবে মিয়া, ভাত মাছ গরুর গোশত ফার্মের মুরগা ইডি বন্ধ হইতো না, ইডি চলছে বালাই। খানা দানা আটকাইতো না, আখিরাত আটকায় যাবে, পরকাল আটকায় যাবে। আজকে সবক সুন্নত মোতাবেক জীবন গড়বো ইনশাআল্লাহ। মক্কা মদিনার সফর, আল্লাহর ঘরের জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের স্বপ্ন, প্রস্তুতি, চেষ্টা, আকাঙ্ক্ষা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন, রাত গভীরে মাফ করে দেন, পুরা জিন্দেগির নাফরমানি সব মাফ করে দেন। মাওলা পেছনটা বড় বেশি অন্ধকার, মাওলা দেখি বলতে কিছুই নাই, জীবনটা আল্লাহ গুনাহে ভরা। আপনার নাফরমানি করেছি বারবার, আপনাকে মানি নাই বহুবার। আল্লাহ আপনি নারাজ হয়েন না, মাওলা মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, দুনিয়া আখিরাতের ভালাই দান করেন। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, কবরের মুসিবত থেকে বাঁচান। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এই এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলের আয়োজক যারা যেভাবে জুড়েছে সবার বংশধর খানদানকে মাফ করে দেন। আল্লাহ প্রতিটা টাকায়, প্রতিটা ঘামে, প্রতিটা মেহনতে, পরিশ্রমে আপনি বরকত দান করেন। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন। আল্লাহ আমাদের ঘর পরিবার, স্ত্রী, সন্তানদেরকে নেক জিন্দিগি দান করেন, ঈমান আমলের জিন্দিগি দান করেন, তাকওয়ার জিন্দিগি দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ তৌফিক দান করেন, মিসওয়াক করবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি দয়া করে আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন। আজকের মাহফিল খানা কবুল করে নেন।
আল্লাহ ছেলেদের এই আয়োজন ভুল ভ্রান্তি যা হয়েছে আপনি মাফ করে দেন। আমার প্রবাসী ভাইরাও সহযোগিতা করেছে। আল্লাহ প্রবাসীরা অনেক কষ্ট করে, আমি চোখে দেখছি মাওলা, বারবার মক্কা মদিনার সফরে দেখছি ওরা অনেক কাঁদে মাওলা, ওরা অনেক কাঁদে। আল্লাহ প্রতিটা প্রবাসীকে আপনি সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। বছরের পর বছর, মাসের পর মাস স্ত্রী সন্তান মা বাপ আদর সোহাগ থেকে দূরে থাকে। আল্লাহ বউ বাচ্চা ঘর পরিবারের মুখে একটু হাসি ফুটাবার জন্যে আপনি তাদের দুনিয়া আখেরাত সাজায় দিয়েন, তাদের স্ত্রী সন্তানদেরকে নেক বানায় দিয়েন। আল্লাহ কোন প্রবাসীর স্ত্রীকে বেপর্দা বানায়েন না, চরিত্রহীন বানায়েন না, কোন প্রবাসীর ছেলে মেয়েকে নষ্ট করে দিয়েন না। আল্লাহ মোবাইলের আসক্তি আমার জাতিকে ধ্বংস করে দিচ্ছে মাওলা, আমার নওজোয়ানদেরকে বরবাদ করে দিচ্ছে। ওরা দিনের পর দিন এখন নামাজ পড়ে না, আপনাকে ডাকে না, মাসের পর মাস ওরা আপনাকে ভুলে গেছে মাওলা, নামাজ পড়ে না। আল্লাহ এদেরকে দিয়ে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কিভাবে, দাজ্জালের বিরুদ্ধে ঈমান বাঁচাবে কিভাবে, দুশমনের মোকাবেলায় এই বেনামাজি সন্তান দাঁড়াবে কিভাবে মাওলা, আপনি ফিরায়া দেন, নামাজি বানায়া দেন, সেজদাওয়ালা বানায়া দেন। আল্লাহ আমার বাবা চাচা দাদা মুরব্বীদেরকে আরো কিছুদিন আরো নেক আমল আরো ইবাদতের তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচান, ঘর পরিবার নিরাপদ করে দেন। এই মাদ্রাসাখানা কবুল করে নেন, ছাত্র উস্তাদ এলাকাবাসী সহযোগিতা সকলকে উত্তম বিনিময় দান করে। আখিরি ফরিয়াদ মাওলা, আপনার ঘর দেখব মাওলা, বন্ধুর রওজা জিয়ারত করব মাওলা, আপনি তৌফিক দিয়েন আল্লাহ, প্রত্যেককে তৌফিক দিয়েন আল্লাহ। অভাব বুঝি না, দারিদ্রতা বুঝি না, আপনি নিয়েন মাওলা। কালো গিলাফ দেখবার সুযোগ দিয়েন, সবুজ গম্বুজ দেখবার সুযোগ দিয়েন আল্লাহ। আমরাও আবার যাব মাওলা, আপনি তৌফিক দিয়েন, বারবার তৌফিক দিয়েন আল্লাহ। যার যত জরুরত পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদায় থাকবার তৌফিক দান করেন, আখলাক চরিত্র হায়া শরম মা মেয়েদেরকে আল্লাহ দান করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি।